দূর থেকে বশীকরণ। আপনাদের ভালোবাসার মানুষকে আপনারা দূরের থেকে বশীকরণ করতে পারবেন। আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের স্ত্রী যদি দূরে চলে যায়, হয়তো আপনাদের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়, যদি আপনাদের সঙ্গে কথা যোগাযোগ না থাকে, তাহলেও আপনারা ঘরে বসে এই কর্ম করলে দূরের থেকে তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটা আপনার পুরো মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বা কাল ভৈরব। বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে দূরের থেকে বশীকরণ। দেখা গেল আপনাদের স্ত্রী বা আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের প্রেমিকা যদি আপনাদের সঙ্গে কথা না বলে ছাড়াছাড়ি হয়ে যান, দূরত্ব হয়ে যায়, কারোর সঙ্গে কারোর যোগাযোগ যদি বন্ধ হয়ে যায়, তখন আপনাদের করণীয় কিছু থাকে না। তখন আপনারা কবিরাজ তান্ত্রিকের কাছে গিয়ে আপনার বশীকরণ কাজ করিয়ে নিয়ে আসেন। অনেকের ক্ষেত্রে বশীকরণ হয়, অনেকের ক্ষেত্রে বশীকরণ হয় না। তো আমি আজকে যে বিষয়টা বলবো, যেভাবে বলবো, যদি আপনারা সেইভাবে কর্ম করতে পারেন, তাহলে আপনারা ঘরে বসেই আপনারা এই বশীকরণ কাজ করতে পারবেন। আপনাদের কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে যেতে হবে না। এই কর্মটা আপনারা সকলেই করতে পারবেন। আপনাদের স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য করতে পারবেন, আপনাদের প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য করতে পারবেন। আমি সব ভিডিওতে অনুমতি দিই না। আমি সব ভিডিওতেই বলি যে আপনারা শুধু স্বামী স্ত্রীর জন্য এই কর্মটা করবেন। আজকে আমি আপনাদের মাঝে বলছি যে আপনারা এটা আপনাদের ভালোবাসা মানুষের জন্য করতে পারবেন, কিন্তু উদ্দেশ্যটা যেন আপনাদের ভালো থাকে, সৎ উদ্দেশ্য নিয়ে করবেন, অবশ্যই আপনাদের কাজ হবে। এই বশীকরণটার যে নিয়ম আছে, যে মন্ত্র আছে, সেটা আমি আপনাদেরকে বলে দেব। তার আগে বলছি, যে মন্ত্রটা যা আছে, সেই মন্ত্রটা কিন্তু আপনাদের আগে জাগিয়ে নিতে হবে। যে কোনো শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণ তিথি দেখে আপনারা জাগিয়ে নেবেন। জাগিয়ে সিদ্ধি করে তারপরে আপনারা এই মন্ত্রটা যদি একই জায়গায় বসে 10,000 বার জপ করতে পারেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনাদের ভালোবাসার মানুষ। আর যদি একই স্থানে বসে 10,000 বার জপ করতে না পারেন, তাহলে আপনাদেরকে 3 দিন রাত্রি 11টার পরে এক মালা করে জপ করবেন। 7 দিনের মধ্যে যার নামে এই মন্ত্রটা ব্যবহার করবেন, সে আপনাদের কাছে চলে আসবে। এই মন্ত্রটা যখন আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করার সময় যদি আপনারা 3 দিন করেন, একই নিয়ম হবে। যদি একদিনে করেন, একই নিয়ম হবে। সেটা কীরকম নিয়ম? যদি আপনারা একদিনে 10,000 বার জপ করেন, তাহলে আপনাদের একদিনেই হয়ে যাবে। মন্ত্রটা আমি আপনাদেরকে বলছি, ওম হ্রিং রক্তচামুণ্ডে কুরু কুরু অমুকিং মে বসমনায় সহা। যখন আপনারা মন্ত্র জাগাবেন, তখন এইভাবেই জাগাবেন যে ওখানে যে বলা, যেখানটায় যা বলা আছে সেইভাবে জাগাবেন। যখন আপনারা মন্ত্র প্রয়োগ করবেন, যেখানে অমুকিং আছে, সেখানটায় যাকে আপনি বশ করবেন, যার জন্য আপনি কর্মটা করবেন, সেই নামটা ওখানটায় যুক্ত করবেন। আর যখন এই কর্মটা করবেন, একটা চামুণ্ডা মায়ের ছবি হোক, আর তার মূর্তি হোক, কিংবা তার মন্দিরই হোক, গিয়ে আপনারা করবেন। যদি মন্দির না থাকে, তাহলে একটা ছবি নিয়ে এসে সামনে বসিয়ে ধূপ প্রদীপ দেখিয়ে তার সামনে এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন। 3 দিন যদি করেন, তাহলে এক মালা করে, মানে 108 বার করে জপ করবেন। আর একদিন যদি করেন, তাহলে 10,000 বার একভাবে জপ করবেন। তো এই মন্ত্র যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের ভালোবাসা মানুষ, আপনাদের মনের মানুষ যত দূরেই থাক, আপনাদের কাছে চলে আসবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টে জানাবেন। আর যে কোনো কাজের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বা কাল ভৈরব।